যুদ্ধ শুরুর চূড়ান্ত ঘোষণা দিয়ে দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি জানিয়ে দিয়েছেন, মর্যাদাবান হায়দারের নামে এই যুদ্ধ শুরু হলো। ইসলামের ইতিহাসে হায়দার হচ্ছে ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু এর উপাধি, যিনি চতুর্থ খলিফা ও একজন নির্ভীক যোদ্ধা হিসেবে ইতিহাসে পরিচিত। খামেনির এই ঘোষণা শুধু একটি রাজনৈতিক বক্তব্য নয়, এটি ইসলামী আদর্শিক প্রেক্ষাপটে একটি শক্ত বার্তা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান কখনোই ইসরায়েলের সঙ্গে আপোষ করবে না এবং ইসরায়েলের বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে দয়া দেখানো হবে না। এই ঘোষণা আসে এমন এক সময় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে হুমকি দেন। তিনি বলেন, খামেনি একটি সহজ টার্গেট। আমেরিকা জানে সে কোথায় আছে এবং ইরান যদি আত্মসমর্পণ না করে তাহলে কঠোর পরিণতি অপেক্ষা করছে। ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট উঠে আসে, যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে টার্গেট অপারেশনের কথা ভাবছে। আর এর কয়েক ঘন্টার মধ্যেই খামেনির কণ্ঠে উচ্চারিত হয় যুদ্ধের ঘোষণা, যা গোটা মধ্যপ্রাচ্যকে কাঁপিয়ে তোলে। খামেনির ঘোষণার পরপরই ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান সৈয়দ আব্দুল রাহিম মুসাভি জানান, এতদিন ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত সব অপারেশন ছিল সতর্কতামূলক, কিন্তু এবার তারা প্রস্তুত শাস্তিমূলক ও ধ্বংসাত্মক স্ট্রাইক চালাতে। এরপরই ইরানের পক্ষ থেকে চালানো হয় একযোগে বড়সড় মিসাইল হামলা। তেল আবিব, জেরুজালেম, আশডড ও নাজারেথ সহ ইসরায়েলের নানা অঞ্চলে, বিশেষ করে তেল আবিবে একটি পার্কিং লটে আঘাত হানার পর আগুন ধরে যায় এবং 20টিরও বেশি গাড়ি পুড়ে যায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, তারা ফাতাহ সিরিজের অন্তত 20টির মতো মিসাইল শনাক্ত করেছে, যেগুলোর কিছু ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ঢুকে পড়ে। সাইরেন বেজে ওঠে গোটা তেল আবিব ও আশেপাশে। এরই মধ্যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে দাবি করে, ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিগুলো যেখান থেকে ইরানের বিরুদ্ধে আগের হামলা হয়েছিল সেগুলোকে এবার লক্ষ্যবস্তু বানানো হয়েছে। তারা বলছে, আকাশের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। বিশ্ব মিডিয়া এই ঘোষণাকে ওয়ার্নিং ফর আ রিজিওনাল ওয়ার হিসেবে দেখছে। আল জাজিরা জানিয়েছে, এটি কেবল ইরান ইসরায়েল সংঘাত নয়, বরং এক বৃহত্তর মধ্যপ্রাচ্যীয় জোটের রূপ নিতে যাচ্ছে। বিসিসি ও সিএনএন বলছে, সৌদি আরব, ইরাক, লেবানন ও সিরিয়াও এখন সরাসরি এই উত্তেজনার ছায়ায় রয়েছে। অনেকের মতে এই যুদ্ধ যদি ছড়িয়ে পড়ে তাহলে গাজার হামাস, লেবাননের হিজবুল্লাহ, এমনকি ইয়েমেনের হুথি গোষ্ঠীও সরাসরি মাঠে নামতে পারে। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির ঘোষণায় যুদ্ধের কেবল সামরিক নয়, এক আদর্শিক দিকও উঠে এসেছে। হায়দারের নামে এই যুদ্ধ ঘোষণার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, এটি কেবল প্রতিশোধ নয়, বরং এক ধর্মীয় দায়িত্ব। এটাই হয়তো ইরানের কৌশলগত বার্তা, যার মাধ্যমে তারা বিশ্ব মুসলিম সম্প্রদায়ের আবেগ ও একাত্মতাকে টেনে আনতে চাইছে। সবার মনে এখন একটাই প্রশ্ন, এই যুদ্ধের শেষ কোথায়? ইরান একদিকে আমেরিকার হুমকির মুখে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছে যুদ্ধের, আর অন্যদিকে ইসরায়েল বলছে তারা প্রতিটি হামলার জবাব দেবে ভয়াবহভাবে। এই সংঘাত যদি বাড়তেই থাকে তাহলে গোটা মধ্যপ্রাচ্যেই রূপ নিতে পারে নতুন এক যুদ্ধক্ষেত্র। এই ছিল আজকের রিপোর্ট। আপনি কি মনে করেন, খামেনির এই ঘোষণা যুদ্ধকে কোথায় নিয়ে যাবে? এই সংঘাত কি ইরান ইসরায়েল সীমিত থাকবে নাকি ছড়িয়ে পড়বে পুরো মুসলিম বিশ্বে? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাথে আছি আই রাইটার।